সাইরেন বেজে জানিয়ে দিল তোমাদের জীবনের শেষ লগ্ন। দূরে কোথাও মন্দিরে শঙ্খধ্বনি বেজে উঠল। আজানের শব্দ এক অদ্ভুত সুরে প্রার্থনা জানালো মানুষের মঙ্গলের। ঢং 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 ঘণ্টা বেজে উঠল গির্জায়। ঈশ্বর, ওরা জানে না ওরা কি করছে, তুমি ওদের ক্ষমা করো। ভোরের নিস্তব্ধতা খান খান করে সেন্ট্রিদের বুটের শব্দে উঠে বসল চারজন বন্দী। 1887 11ই নভেম্বর এলো কালো শুক্রবার। একে একে জেলখানার কুঠরি থেকে বেরিয়ে এলো পার্সন্স, ফিশার, স্পাইস এবং অ্যাঞ্জেল। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। মেজরের তীক্ষ্ণ কণ্ঠ, বন্দী, তোমার শেষ ইচ্ছা জানাতে পারো। আশ্চর্য তাদের আইন, এদের মহানুভবতা, ন্যায় বিচার। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শেষ ইচ্ছা কি হতে পারে? বলতে ইচ্ছা করলো, পারবে কি শেষ ইচ্ছা পূরণ করতে? আমরা বারে বারে জন্ম নিতে চাই এই মাটি, পাহাড় আর জন্মভূমি মায়ের কোলে। আর মরতে চাই এইভাবেই লাখো মানুষের ভালোবাসার মধ্যে। শেষ ইচ্ছা পূরণ করার ক্ষমতা কি তোমাদের আছে? আমরা চাই বারে বারে জন্ম নিয়ে আমাদের স্ত্রীর কাছে ফিরে যেতে, মায়ের কোলে ঝাঁপিয়ে পড়তে, হাজারো মানুষের মিছিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লা মার্সাই গাইতে গাইতে মানুষের মাঝে ঠিক এইভাবে নিজেকে হারিয়ে দিতে। পারবে কি তোমরা শেষ ইচ্ছা পূরণ করতে? সুতরাং চারজন বীর সন্তান ঝুলে পড়ার আগে আওয়াজ তুলল, দুনিয়ার মজদুর এক হও, চাই 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম। ওদের সেই তৃপ্ত কণ্ঠস্বর আজও সারা পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছে, কলে কারখানায় শ্রমিকের মনে গভীরে। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক